এডিসি ভোটের আগে তীব্রমথার বড় ভাঙন। বিজেপিতে যোগ দিলেন এমডিসি ও ইএম সহ 5 নেতা। এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরার রাজনীতিতে বড়সড় ভাঙনের ছবি। তীব্রমথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এমডিসির সদাগর কলই ও এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা। শুধু তাই নয়, তাদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন রাজেশ কুমার দেববর্মা, তোশিরাম রিয়াং এবং সূর্যবাসী মলসুম। মোট 5 জন প্রভাবশালী নেতা আজ বিজেপি পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন। তারা নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। রাজনৈতিক মহলের মতে এডিসি নির্বাচনের আগে এই যোগদান বিজেপিকে বাড়তি শক্তি যোগাবে। অন্যদিকে তীব্রমথা দলের জন্য এটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। নবাগত নেতারা জানিয়েছেন, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থেই তারা বিজেপিতে যোগদান করেছেন। এদিকে এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর চর্চা, যা আসন্ন এডিসি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেদিকেই নজর সকলের। কার্যালয়ে আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হচ্ছে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের তীব্রমথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের তীব্রমথা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তীব্রমথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মলসুম, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা
রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।